আসসালামু আলাইকুম। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট বলছি, কামরুন আহমেদ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে পানি আমাদের কতটুকু খেতে হবে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে পানি তো জীবন, এবং আমরা সবসময় জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন। বিশুদ্ধ পানি পান করা আমাদের সবারই উচিত, এবং এটা আমাদের 6টা পুষ্টি উপাদানের মধ্যে একটা পুষ্টি উপাদান। তো সুতরাং এই জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে অন্যান্য পুষ্টি উপাদানের যেহেতু একটা পরিমাপ আছে, পানিরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে, যে আমরা পানি কতটুকু প্রতিদিন আমাদের কতটুকু পানি খাওয়া উচিত বা পানি খেতে হবে। অনেকে ইচ্ছা মতো পানি পান করে থাকেন, কিন্তু এই বিষয়টা মোটেও ঠিক না। কারণ ইচ্ছা মতো পানি পান করলে অনেক সময় দেখা যায় যে শরীরে সোডিয়ামের একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে থাকে। এই জন্য ইচ্ছা মতো পানি আসলে পান করা উচিত না। এখানে কিছু বিষয় দেখতে হবে, যে ফিজিক্যাল কন্ডিশন দেখতে হবে পানি পান করার ব্যাপারে। আমরা যেই প্রথম ব্যাপারগুলি যেগুলি দেখি সেগুলি হচ্ছে তার ফিজিক্যাল কন্ডিশন। তার মানে হচ্ছে ডিজিজ ওয়াইজ আমরা এই জিনিসটা দেখি, যে ডিজিজ দেখে নির্ধারণ করে থাকি উনি কতটুকু পানি খাবে। তার বয়সের ভিত্তিতে এবং জেন্ডার একটা বড় ফ্যাক্টর, জেন্ডারের ভিত্তিতেও আমরা নির্ধারণ করি যে উনি পানি ডেইলি তার পানির রিকোয়ারমেন্ট কতটুকু। WHO এর একটা রিকোয়ারমেন্ট আছে, যে একটা নির্দেশিকা আছে বয়স ভিত্তিতে পানি কতটুকু পান করতে হবে, এবং সেটা জেন্ডার ভিত্তিতেও এই জিনিসটা করা আছে। তা আমরা যদি প্রথমেই দেখি যে একটা ছোট বাচ্চা জন্মের পরে প্রথম 6 মাস মায়ের বুকের দুধ পান করে, তখন তার কিন্তু পানির কোনো চাহিদা থাকে না। তারপরে সে যখন উইনিং ফুডে চলে যায় তখন তাকে ডিমান্ড তাকে পানি দিতে হয়। আর সাধারণত আমরা দেখি যে মায়েরা পানি এবং খাবার একসাথেই বাচ্চাকে দিয়ে থাকেন। এটা খুবই ব্যাড প্র্যাকটিস, কারণ এতে হজমের খুব সমস্যা হয়। একসাথে পানি এবং খাবার একসাথে কখনোই খাওয়া উচিত না। 2 নম্বর কথা হচ্ছে, যখন বাচ্চা 1 থেকে 5 বছর বয়স হয় তখন বাচ্চাকে শিখাতে হবে যে পানিটা আসলে তার জন্য কতটুকু জরুরি, এবং তাকে যে তার পানি খাওয়া দরকার এই জিনিসটা তাকে করতে হবে, শিখাতে হবে। এবং 1 থেকে 5 বছরের বয়সের বাচ্চাদেরও অন ডিমান্ড অনুযায়ী পানি দিতে হবে। কিশোর কিশোরীদের ক্ষেত্রে পানির ডিমান্ডটা একটু বেশি থাকে, এবং তখন দেখা যায় যে আমরা বলি 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খাওয়া দরকার কিশোর কিশোরীদের জন্য। এই সময় তাদের অনেক ধরনের চাহিদার সৃষ্টি হয়, এবং তখন দেখা যায় যে তাদেরকে আবার নতুন করে কিন্তু পানি খাওয়ানোটা শিখাতে হয়, কারণ তখন তারা দেখা যায় যে কোক, বিভিন্ন রকমের বাইরের খাবার, এই সমস্ত বাইরের খাবারের প্রতি তারা খুবই তাদের ফ্যাসিনেশন হয়ে যায়, এবং কোল্ড ড্রিঙ্কস এর প্রতি তাদের ফ্যাসিনেশন হয়ে যায়, যার জন্য ফ্রেশ পানি তারা খেতে চায় না। তখন তাদেরকে ফ্রেশ পানির জন্য আমরা বলি যে 2.5 থেকে 3 লিটার ফ্রেশ পানি তাদেরকে খেতে দিতে হবে, এবং এর মধ্যে কিছু তরলও খেতে দিতে হবে। এই 2.5 থেকে 3 লিটারের মধ্যে কিছু তরলও কিন্তু ইনক্লুড হতে পারে। যেরকম তাদের জন্য ম্যান্ডেটরি দুধ, এই 3 লিটার বা 2.5 লিটারের মধ্যেই কিন্তু এই দুধের অ্যামাউন্টটা আমাকে রাখতে হবে। প্লাস একটু স্যুপের ব্যবস্থা করতে হবে তাদের জন্য। তাহলে তাদের যে শরীরের বৃদ্ধি ওই টাইমে হয় এবং ক্ষয়পূরণ ওই টাইমে হয়, এই স্যুপ এবং দুধ দিয়ে কিন্তু অনেকটা ফিল আপ হয়ে যায়। তারপরে একজন ল্যাকটেটিং মাদারের কিন্তু সাধারণত 3 লিটার পানি খেতে হয়। আমরা যদিও বলি 3 বা 3.5 লিটার পানি খেতে হয়, সাধারণত দেখা যায় যে 2.5 লিটার পানি একজন 8 গ্লাস পানি একজন নর্মালি আমরা বলে থাকি সুস্থ স্বাভাবিক মানুষের জন্য দরকার, যে 24 আওয়ার্সে উনি একজন মানুষ 8 গ্লাস পানি খাবে। কিন্তু একজন ল্যাকটেটিং মাদারের
দরকার হচ্ছে 3 লিটার বা 3.5 লিটার পানি, কারণ তার দেহ থেকে তরল বের হয়ে যাচ্ছে। এই কারণেই এই ক্ষয়টা পূরণ করার জন্যই মাকে হচ্ছে পানি বেশি করে খেতে হবে। তারপরে অ্যাডাল্ট জন্য সাধারণত 8 গ্লাস পানি রাখতে বলি আমরা, মানে 2 লিটার বা 2.5 লিটার পানি আমরা রাখতে বলি। অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্ট পার্সনরা ঠিকই তরল খাচ্ছে 8 গ্লাস বা 10 গ্লাস খাচ্ছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগটাই হয়ে যাচ্ছে চা। তো সেই চা আর ফ্রেশ পানি কিন্তু এক না। ফ্রেশ পানির কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আমরা যেই খাবারটা খাই সেই খাবারের যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদান কিন্তু আমাদের রক্তে পৌঁছে দেয় পানি। আবার পানি কিন্তু আমাদের আরেকটা কাজও করে, সেটা হচ্ছে পানি আমাদের ওজন কমাতেও কিন্তু হেল্প করে। এই জন্য যারা অবেসিটিতে ভুগছেন অথবা যাদের ওভারওয়েট আছে তাদের জন্য আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের পানির কথা বলে থাকি যে আপনারা 12 গ্লাস পানি খাবেন, এবং এই পানি আপনারা একটা বোতলের মধ্যে আপনারা রেখে সম্পূর্ণ আলাদাভাবে আপনারা এই পানি খাবেন, কারণ এই পানি কিন্তু ওজন কমাতেও অনেক সাহায্য করে। এবার আসি যদি বিভিন্ন ধরনের অসুখের ক্ষেত্রে কতটুকু পানি খাওয়া উচিত। সাধারণত রেনাল ইম্পায়ারমেন্ট থাকলে, মানে কিডনির অসুখের ক্ষেত্রে আমরা পানির একটা এমবার্গো তখন থাকে কিডনিকে রেস্ট দেওয়ার জন্য, যে পানির পরিমাণটা তখন দেখা যায় যে তার ক্রিয়েটিনিন লেভেলের উপর ভিত্তি করে এবং ইউরিন আউটপুটের ব্যাপারটার দিকে লক্ষ্য রেখে তখন আমরা এই পানিটা নির্ধারণ করে থাকি। কিন্তু জ্বর বা ডায়রিয়া অন্যান্য অসুখের পরে আমরা বিভিন্ন ধরনের তরল খাওয়ার কথা বলি এবং বেশি করে পানি খেতে বলি। জ্বরের সময় এটা হচ্ছে ওয়াটার থেরাপিও আপনারা বলতে পারেন, যে বেশি করে পানি খেলে যখন ইউরিন বেশি পাস হবে সেই ক্ষেত্রে তার শরীরের তাপমাত্রাটাও স্বাভাবিক হবে। আবার যাদের হচ্ছে ইউরিনে ইনফেকশন আছে সেক্ষেত্রে আমরা বেশি করে তাদেরকে নরমালি তার যতটুকু চাহিদা তার চেয়ে বেশি করে পানি খেতে বলি। এই পানি কতটুকু খাবেন, পানি খাওয়াটা আসলে নির্ভর করে অনেকটা ঋতুভিত্তিক। এটা আপনি যদি শীতকালে হয়, শীতকালে একটু পানির চাহিদাটা কম থাকে। যারা এসির মধ্যে কাজ করে তাদের পানির চাহিদাটা একটু কম থাকে, কিন্তু যাদের ঘাম হয় বেশি বা প্রচুর পরিমাণে পরিশ্রম করে তাদের একটু পানির চাহিদাটা বেশি হয়। এই জন্যই পানির ব্যাপারটা হচ্ছে কিছুটা শারীরিক ওজনের ব্যাপারটাও খেয়াল রেখে, মাথায় রেখে পানির ব্যাপারটা নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের মনে রাখা উচিত, ইন জেনারেলি আমরা বলে থাকি যে 8 গ্লাস পানি সারাদিনে 24 আওয়ার্সে একজন সুস্থ মানুষের 8 গ্লাস পানি বিশুদ্ধ পানি পান করা উচিত। আর আপনি যদি চান একটু ডাবের পানিও খেতে পারেন, একটু ফলের রস খেতে পারেন। সব এই সমস্ত তরল ওই 8 গ্লাস পানির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে সেইখানে পানি খাওয়ার ব্যাপারটা একটু তারতম্য হতে পারে, একটু বাড়তে পারে অথবা একটু কমতে পারে। ধন্যবাদ। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। কামরুন আহমেদ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান। আপনারা সবাই স্বাস্থ্য টিভির সাথেই থাকবেন এবং আর যদি কোনো স্বাস্থ্য বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। ধন্যবাদ।